যারা কাবুলি ছোলা খেতে খুব ভালোবাসেন তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে যাবার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি বেশ লাল করে ভেজে নেবার পর আদা রসুন বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটোর টুকরো। অল্প নুন দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো বেশ ভালোভাবে ভাজা সেদ্ধ হবার জন্য। নুন দেবার ফলে টমেটোর টুকরো খুব ভালোভাবে ভাজা সেদ্ধ হয়ে যাবে। টমেটোর টুকরো, আদা রসুন বাটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প জল। তারপর মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে 2 চামচ ফেটানো টক দই আর বাটি ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন ওপরে তেল ছেড়ে আসবে তখন চিকেনের কিমা আর পরিমাণ মতো নুন দিয়ে চিকেনের কিমা বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যখন চিকেনের কিমা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা, ম্যাশ করা সেদ্ধ আলু, পরিমাণ মতো নুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভি ঘন হয়ে যাবে, তখন দিয়ে দেবো ধনেপাতার কুচি, কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর চিনি। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেনের কিমা দিয়ে কাবুলি ছোলা। লুচির সাথে খেতে তো দারুণ লাগে, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস তার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে।